ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 22 অক্টোবর। ডাক্তার: হাঁ, কালীতলায় লোকে প্রণাম করে থাকে দেখেছি, ভিতরে কেবল কামনা, আমার চাকরি করে দাও, আমার রোগ ভালো করে দাও, এই সব। শ্রী রামকৃষ্ণের প্রতি: যে অসুখ তোমার হয়েছে, লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না, তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে। সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ: এই অসুখটা ভালো করে দাও, তার নামগুণ করতে পাই না। ডাক্তার: ধ্যান করলেই হলো। শ্রী রামকৃষ্ণ: সে কি কথা, আমি একঘেয়ে কেন হব? আমি 5 রকম করে মাছ খাই, কখনো ঝোলে, কখনো ঝালে, অম্বলে, কখনো বা ভাজায়। আমি কখনো পূজা, কখনো জপ, কখনো বা ধ্যান, কখনো বা তার নাম গুণগান করি, কখনো তার নাম করে নাচি। ডাক্তার: আমিও একঘেয়ে নই। শ্রী রামকৃষ্ণ: তোমার ছেলে অমৃত অবতার মানে না, তাতে দোষ কি? ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়, আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায়। তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া, এই দুটি দরকার। মানুষ তো অজ্ঞান, ভুল হতেই পারে। 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তবে যে পথেই থাকো, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। তিনি তো অন্তর্যামী, সে আন্তরিক ডাক শুনবেনই শুনবেন। ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও, তাঁকেই পাবে। মিছরির রুটি সিধে করেই খাও আর করেই খাও, মিষ্ট লাগবে। তোমার ছেলে অমৃতটি বেশ। ডাক্তার: সে তোমার চেলা। শ্রী রামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি: আমার কোনো শালা চেলা নাই, আমিই সকলের চেলা। সকলেই ঈশ্বরের ছেলে, সকলেই ঈশ্বরের দাস। আমিও ঈশ্বরের ছেলে, আমিও ঈশ্বরের দাস। চাঁদা মামা সকলেরই মামা। সভাস্থ সকলের আনন্দ ও হাস্য। 9ম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে চিকিৎসার্থ ভক্ত সঙ্গে বাস করিতেছেন। আজ কোজাগর পূর্ণিমা, শুক্রবার, 8ই কার্তিক 1292, 23 অক্টোবর 1885, বেলা 10টা। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। মাস্টার তাহার পায়ে মোজা পরাইয়া দিতেছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না? বেশ গরম। মাস্টার হাসিতেছেন। গতকাল্য বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারের সহিত অনেক কথা হইয়া গিয়াছে। ঠাকুর সে সকল কথা উল্লেখ করিয়া মাস্টারকে হাসিতে হাসিতে বলিতেছেন, কাল কেমন তুহু তুহু বললুম। ঠাকুর কাল বলিয়াছিলেন, জীবেরা ত্রিতাপে জ্বলছে, তবু বলে বেশ আছি। ব্যাকা কাঁটা দিয়ে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, তবু বলে আমার হাতে কিছু হয় নাই। জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে। ছোট নরেন ওই কথা স্মরণ করিয়া বলিতেছেন, কালকের বাঁকা কাঁটার কথাটি বেশ, জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া। শ্রী রামকৃষ্ণ: আমার সাক্ষাৎ ওই সব অবস্থা হতো। কুঠির পেছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। পদ্মলোচন বলেছিল, তোমার অবস্থা সভা করে লোকদের বলবো। তারপর কিন্তু তার মৃত্যু হল। বেলা 11টার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে মণি আসিয়াছেন। ডাক্তার ঠাকুরের সংবাদ লইয়া তাহারই বিষয়ে কথাবার্তা কহিতেছেন, তাহার কথা শুনিতে ঔৎসুক্য প্রকাশ করিতেছেন। ডাক্তার সহাস্যে: আমি কাল কেমন বললাম, তুহু তুহু বলতে গেলে তেমনি ধুনুরির হাতে পড়তে হয়। মণি:
আজ্ঞা হাঁ, তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না। কাল ভক্তির কথা কেমন বললেন? ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যেতে পারে। ডাক্তার: হাঁ, ওটি বেশ কথা, কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না। মণি: পরমহংসদেব তো তা বলেন না। তিনি জ্ঞান ভক্তি দুইই লন, নিরাকার সাকার। তিনি বলেন, ভক্তি হিমে জলের খানিকটা বরফ হলো, আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল। অর্থাৎ ভক্তিযোগে সাকার, জ্ঞানযোগে নিরাকার। আর দেখেছেন, ঈশ্বরকে এত কাছে দেখছেন যে তাঁর সঙ্গে সর্বদা কথা করছেন। ছোট ছেলেটির মতো বলছেন, মা বড় লাগছে। আর কি অবজারভেশন! মিউজিয়ামে ফসিল হয়ে গেছে দেখেছিলেন, অমনি সাধু সঙ্গের উপমা হয়ে গেল। পাথরের কাছে থেকে থেকে পাথর হয়ে গেছে, তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায়। ডাক্তার: ঈশানবাবু কাল অবতার অবতার করছিলেন। অবতার আবার কি? মানুষকে ঈশ্বর বলা। মণি: ওদের যা যা বিশ্বাস তার ইন্টারফেয়ার করে কি হবে? ডাক্তার: হাঁ, কাজ কি? মণি: আর ও কথাটিতে কেমন হাসিয়েছেন। একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে, কিন্তু খবরের কাগজে ওটি লিখা নাই, অতএব ও বিশ্বাস করা যাবে না। ডাক্তার চুপ করিয়া আছেন, কেননা ঠাকুর বলিয়াছিলেন, তোমার সায়েন্সে অবতারের কথা নাই, অতএব অবতার নাই। বেলা দ্বিপ্রহর হইল। ডাক্তার মণিকে লইয়া গাড়িতে উঠিলেন। অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিতে যাইবেন। ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীলা অভিনয় দেখিতে গিয়াছিলেন। তিনি গাড়িতে বসিয়া মণিকে বলিতেছেন, বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো, বিষ্ণুর অবতার কেন বললে? ডাক্তার মণিকে হেদুয়ার চৌমাথায় নামাইয়া দিলেন। 10ম পরিচ্ছেদ। বেলা 3টা। ঠাকুরের কাছে দু একটি ভক্ত বসিয়া আছেন। তিনি ডাক্তার কখন আসিবে আর কটা বেজেছে বালকের ন্যায় অধৈর্য হইয়া বারবার জিজ্ঞাসা করিতেছেন। ডাক্তার আজ সন্ধ্যার পর আসিবেন। হঠাৎ ঠাকুরের বালকের ন্যায় অবস্থা হইয়াছে। বালিশ কোলে করিয়া যেন বাৎসল্য রসে আপ্লুত হইয়া ছেলেকে দুধ খাওয়াইতেছেন। ভাবাবিষ্ট বালকের ন্যায় হাসিতেছেন, আর এক রকম করিয়া কাপড় পরিতেছেন। মণি প্রভৃতি অবাক হইয়া দেখিতেছেন। কিয়ৎক্ষণ পরে ভাব উপশম হইল। ঠাকুরের খাবার সময় হইয়াছে। তিনি একটু সুজি খাইলেন। মণির কাছে নিভৃতে অতি গুহ্য কথা বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি একান্তে। এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? 3-4 ক্রোশ ব্যাপী শিওরে যাবার রাস্তার মাঠ। সেই মাঠে আমি একাকী। সেই যে 15-16 বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। চতুর্দিকে আনন্দের কুয়াশা। তারই ভিতর থেকে 13-14 বছরের একটি ছেলে উঠল। মুখটি দেখা যাচ্ছে, পূর্ণর রূপ। দুইজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুইজনে দৌড়াদৌড়ি আর খেলা। দৌড়াদৌড়ি করে পূর্ণর জলতৃষ্ণা পেল। সে একটা পাত্রে করে জল খেলে, জল খেয়ে আমায় দিতে আসে। আমি বললাম, ভাই তোর এঁটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আর এক গ্লাস জল এনে দিলে। ঠাকুর আবার সমাধিস্থ। কিয়ৎক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া আবার মণির সহিত কথা কহিতেছেন। আবার অবস্থা বদলাচ্ছে। প্রসাদ খাওয়া উঠে গেল। সত্য মিথ্যা এক হয়ে যাচ্ছে। আবার কি দেখছিলাম জানো? ঈশ্বরীয় রূপ, ভগবতী মূর্তি। পেটের ভিতর ছেলে, তাকে বার করে আবার গিলে ফেলছে। ভিতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে আমায় দেখাচ্ছে যে সব শূন্য। যেন বলছে, লাগ 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 ভেলকি লাগ। মণি ঠাকুরের কথা ভাবিতেছেন। 'বাজিকরই সত্য আর সব মিথ্যা।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।